জাকাত ফরজ হয়েছে, আমি মানুষকে জাকাত দিই, অথচ বাকি এখন 48 লাখ। আবার 3 এলাকায় মাইকিং করে এমন মানুষের জমায়েত করে পদপিষ্ট হয়ে 3 জন নিহত। আপনাকে কে বলেছে এইভাবে ভণ্ডামি করতে? এগুলো জাকাতের নামে গরিবের সাথে তামাশা করা ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? জাকাত এসেছে দারিদ্রতা বিমোচনের জন্য। কেউ থাকবে 5 তলায় আর কেউ থাকবে গাছতলায়। ইসলাম এই বৈষম্য দেখতে চায় না। এজন্য রাসূল বলেছেন, জাকাত যাকে দিবে এমন ভাবে দাও যেন পরের বছর আর তার জাকাতের জন্য লাইনে দাঁড়াইতে না হয়। ঠিক। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? এজন্য আমাদের এই সমস্ত ছেঁড়া লঙ্গি আর শাড়ি মার্কা এই ট্রেডিশনাল জাকাত বাদ দিয়ে আমাদেরকে ইসলাম যেভাবে জাকাত দিতে বলেছে এমন ভাবে জাকাত দিতে হবে যেভাবে জাকাত দিলে একটা কর্মসংস্থান তৈরি হয়, যাকে জাকাত দেব সেজন্য একটা কিছু করে খেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন, আজকে এদেশে সম্পদশালীরা যদি শুধুমাত্র জাকাতটা ঠিকঠাক মতো আদায় করতো, বাকি চালান দিয়ে ওই দেশে কোনো বিক্ষোভ খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে জাকাতের ব্যাপারে আমরা দেখাবো। তাহলে সফলকাম মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য কি? নিজের ধন সম্পদের জাকাত আদায় করে। একটু কথা বলেন না, ঘুমায় গেছেন এখনই? আমার পুরো আরো 2 জন আলোচনা। সফলকাম মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য কি? জাকাত আদায়। সফলকাম মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফলকাম মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলকাম মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, সফলকাম মুমিন তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। যারা সফলকাম মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য লজ্জাস্থানের হেফাজত করা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে 2 জিনিসের গ্যারান্টি দিতে পারবে। জোরে বলেন, কয় জিনিস? নবীজি বলেন, যে ব্যক্তি 2 জিনিসের গ্যারান্টি আমাকে দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। 1 নম্বরে হচ্ছে মা বাইনা লাহইহি, 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা। 2 নম্বরে ওয়ামা বাইনা রিজলাইহি, 2 রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান। এই জিহ্বার লজ্জাস্থানের গ্যারান্টি যে দিবে, নবীজি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজে লজ্জাস্থানের হেফাজত বলতে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এমন পোশাক পরে যেইটা পরা আর না পরা দুইটাই সমান। কথা বলেন ঠিক কিনা? এখন তো আবার পোশাক নিয়ে কিছু বলাও যায় না। পোশাক নিয়ে কিছু বললেই 1 শ্রেণীর মহিলা, মুসলিম নামধারী মহিলারা আমাদের বিরুদ্ধে শাহবাগে মিছিল করতে নেমে পড়ে যে পোশাকে কোনো সমস্যা না, সব সমস্যা হচ্ছে মেন্টালিটিতে। পোশাকে কোনো সমস্যা না, বলে যে দেখো আমি পোশাক পরবো নাকি উলঙ্গ থাকবো সেই স্বাধীনতা আমার। আমার পোশাকের ব্যাপারে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? সমস্যা পোশাকে না, সব সমস্যা হচ্ছে মেন্টালিটিতে। মানে অবস্থা হচ্ছে এমন, আপনি সুটকি খোলামেলা রেখে আপনি বিড়ালকে ওয়াজ করতেছেন যে ভাই বিড়াল, আমানতের খেয়ানত করা হচ্ছে মুনাফিকের আলামত। তুই সুটকির দিকে নজর দিস না, তুই আমানতের হেফাজত করিস। আপনার কি মনে হয় বিড়াল আপনার কথা শুনবে? বিড়াল আপনার ওয়াজ শুনবে? বিড়াল বলবে যে জাহাপনা, নজর নয় হেফাজত করলাম। কিন্তু আল্লাহ যে এত সুন্দর একটা নাক দিছে, এই নাক দিয়ে যখন সুটকির ঘ্রাণ আসে আমি তো সহ্য করতে পারি না। পোশাকে কোনো সমস্যা না, সব সমস্যা হচ্ছে মেন্টালিটিতে। পৃথিবীতে 1 শ্রেণীর প্রাণী আছে যে তার লেজ উঁচু করে তার লজ্জাস্থান সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়ায়, তার নাম হচ্ছে কুকুর। কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয়
আজ ওই 90% মুসলমানের দেশে যেই সমস্ত মুসলিম নামধারী মহিলারা পোশাকের স্বাধীনতার কথা বলে, কাপড় পরিধান করা সত্ত্বেও তাদের শরীরের আপত্তিকর স্থানগুলো, গোপন অঙ্গগুলো উন্মুক্ত করে রাস্তাঘাটে চলাফেরা করে, আমার তো মনে হয় কুকুরের চরিত্রের মাঝে আর এদের চরিত্রের মাঝে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক? উলঙ্গপনার বেহায়াপনায় যদি হয় আধুনিকতা, তাহলে কুকুরই তো সবচেয়ে বড় আধুনিক। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, লজ্জাস্থানের হেফাজত করে, এই পৃথিবীতে তার সম্মান আছে না নাই? আরো জোরে বলেন, সম্মান আছে না নাই? পরকালে কত সম্মান হবে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, লজ্জাস্থানের হেফাজত করে, কিয়ামতের দিন ওই নারী জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়া খুশি আল্লাহর জান্নাতে চলে যাবে।